হাই এভরিওয়ান, আমি এখন রয়েছি টিম শিউলির সাথে। এই ছবিটি রিলিজ করতে চলেছে খুব শীঘ্রই। তো আমরা এখন টিমের সাথে একটু ইন্টারাকশন করবো। আমার কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি সব থেকে প্রথমে ডিরেক্টরের কাছে আসবো। ডিরেক্টর আমাদের ওই সাইডে বসে রয়েছেন, বাবাই সেন। তো এরকম কনসেপ্ট আমরা বাংলা ছবিতে দেখিনি, যে যে লিড অ্যাক্টর সে একটা সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার, তামিল, এবং তার একটা বাঙালি মেয়ের সাথে প্রেম হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু বেসড হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একটা গ্রামের ব্যাকড্রপে। এরকম আমরা কনসেপ্ট রাঞ্জনাতে দেখেছি, যে ধানুষের ক্যারেক্টারটা সাউথ ইন্ডিয়ান কিন্তু থাকে হচ্ছে বেনারসে। তো এই যে ব্যাপারটা, এরকম কনসেপ্ট যে বাংলায় আনা যেতে পারে, এই কালচার, ক্রস কালচার ব্যাপারটা দেখানো যেতে পারে, এই আইডিয়াটা আপনার কাছে এলো কিভাবে? অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে এই সাউথ ইন্ডিয়ান কালচারটার সঙ্গে আমি অনেকদিন ধরেই মানে আছি। কারণ হচ্ছে আমি পড়াশোনা করেছি ব্যাঙ্গালোরে, সেখান থেকে শুরু করে কেরালা যাওয়া আসা করা, কেরালার কিছু মানুষের সঙ্গে পরিচয়, সেখান থেকে দেখেছি যে সাউথ ইন্ডিয়ান ছেলে মেয়েদের প্রেমের টুইস্টটা অনেক ভালো, অনেক কিছু। আর তার মধ্যে যদি বাঙালি আর সাউথ ইন্ডিয়ান প্রেম কিন্তু খুব মানে একটা ইন্টারেস্টিং হয়। মানে আমারও অনেক পরিচিত আছে, ইনফ্যাক্ট কলকাতায় অনেক বিভিন্ন বড় বড় ডক্টর, উকিল এরকম আমার পরিচিত আছে, যিনি মানে ম্যাডাম হচ্ছেন মানে আমাদের বাঙালি, আর স্যার হচ্ছেন সাউথ ইন্ডিয়ান। তো এরকমই করতে হয়, যেহেতু আমি লাভ স্টোরিটাকে বেশি প্রেফার করি। আর লাভ স্টোরিতে আমি হলে ওয়াই নট, মানুষ তো কিছু তো নতুন কন্টেন্ট দেখতে চায়, মানে বাংলায় হোক আর যে কোনো নতুন কন্টেন্ট। তো সবাই তো প্রেমের গল্প পড়ে, তো একটু অন্যরকম যদি করি, তখন কনসেপ্ট হলো যে সাউথ ইন্ডিয়ান, আর এমন একটা কনসেপ্ট যেটা সাধারণ মানুষ নিজেকে রিয়েক্ট করবে, মানে মানে হাইফাই ভাবে কিছু ভাবে না, এটা নর্মাল একটা ছেলে মেয়ের গল্প। এইটাই আমি ভাবার জন্যই আমি কনসেপ্টটাকে ভেবেছিলাম। আমি এবার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাছে আসবো। সব থেকে প্রথমে দেখো, অ্যাক্টরের কাছেই আসবো আর কি, কারণ এটা সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার প্লে করা, মানে এখানে নায়ক তামিল আর কি একটা লোক। তো আজকে দেখতে পাচ্ছেন এটা তামিল অ্যাটায়ার, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই সিনেমাটা যে প্রমোশনটা আমরা করছি, এটা একটা এমন জায়গায় করছি, এটা আমি সত্যি বলছি, আমি কলকাতায় এত বছর আছে আমি জানতাম না, আমরা জানতাম না যেরকম একটা স্কুল রয়েছে যেখানে মানে সাউথ ইন্ডিয়ান যারা কমিউনিটি রয়েছে কলকাতার মধ্যে, তাদের একটা স্কুল, এবং সেখানেই আমরা এই ইন্টারভিউটা করছি। তো একটা অদ্ভুত রকমের কালচার, তো তার মধ্যেই আর কি এটা মানে খুব ভালো আর কি, মানে টিমের আইডিয়াটা খুব ইন্টারেস্টিং ছিল। তো তুমি প্রথমে বলো তোমার এক্সপিরিয়েন্স কিরকম, এবং এরকম চরিত্রটা হয়ে উঠলে কি করে? এক্সপিরিয়েন্স বলতে প্রথম যখন অডিশন হয়, অডিশন থেকে সিলেকশন হয়, প্রথম যখন এটা তোমার কি প্রথম কাজ না এর আগে কাজ? এর আগে একটা দুটো কাজ করেছি, কিন্তু সেইভাবে প্রমোশন যেভাবে হয় আর কি বাংলা ছবিতে, সেভাবে প্রমোশন না। তো এটা একটু ভালো করে প্রমোশন হচ্ছে, দর্শকের কাছে বেশি আমার প্রমোশন করতে পারছি। তো প্রথম যেভাবে এটা চান্স বলতে, এটা আমার সুযোগ যেভাবে আসে, প্রথম অডিশন হয়, অডিশনের পরে যেরকম প্রসেসগুলো চলে আর কি, সেইভাবে সবকিছু চলে। কিন্তু প্রথম যেটা আমার খুব করেছিল, যে এটা তামিল চরিত্র। এবার প্রথমে আমার বললো আমাকে কি তাহলে আবার তামিল শিখতে হয় বা কোনো কিছু, তখন ডিরেক্টর বলে না, ব্যাপারটা ওরকম নয়, এখান থেকে তার বাবা থেকে শুরু করে সবাই এখানেই আগে থেকেই রয়েছে, তো সেটা ওরকম কোনো বিষয় না, আমরা শুধু এই বিষয়টাকে একটু ইউটিলাইজ করতে চাইছি, যে এই একটা প্রেম। তো এই একটা ব্যাপার, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ওয়ার্কশপের পরে আমরা সবাই মিলে আনন্দ করে কাজ করি। এটা আমাদের অনেক বছর ধরে আমাদের এই কাজটা চলছে, বিভিন্ন কারণ জন্য আমাদের এতদিন ধরে আমরা রিলিজ করতে পারিনি। তো এই 19শে জুন আসছে, একটা সুন্দর গল্প, একটা বন্ধুত্বের মিষ্টি প্রেমের গল্প এ নিয়ে আমরা একটা কিছু চেষ্টা করেছি। এই হলো ব্যাপার। না, তোমার চরিত্রটা হয়ে উঠতে মানে কি প্রসেস, কি না, প্রসেস বলতে আমাদের ডিরেক্টর আমাকে অনেক হেল্প করেছে। নর্মাল এটা একটা আমাদের এখানে কিছু মানে নর্মাল একটা গ্রামের ছেলে আর প্রেমে পড়ছে, সেই রকম ভাবে দেখানো হয়েছে। তাই জন্য ডিরেক্টর আমরা ওয়ার্কশপ করেছি, এবং ডিরেক্টর যে আমার যে প্রবলেমগুলো লাগছিল, সেটা ডিরেক্টর সবসময় আমাকে হেল্প করেছে। তারপর আমরা যখন ওয়ার্কশপ করেছি, তখন তার মধ্যে দিয়ে, সেই প্রসেসের মধ্যে দিয়েই আমরা গেছি। সেই জন্য খুব আমাকে একটা প্রবলেম যে ফেস করতে হয়েছে সেটা না। আর আমি বলছি যে আমি দেখলাম যে ট্রেলারের মধ্যে এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই চরিত্রটা ধীরে ধীরে আর কি মানে একটা কোথাও পাগলামির দিকে চলে যাচ্ছে, ম্যাডনেসের দিকে। তো সেই ব্যাপারটা আমার ইন্টারেস্টিং লাগলো। সেটা কিভাবে, মানে সেটার পোর্ট্রেলটার ব্যাপারে? সেটা বলতে গেলে সেটা সে বললে এখন হবে না, তার জন্য সিনেমাটা দেখতে হবে, ওই সাসপেন্সটা রাখতে হবে আর কি। তো আপাতত এই ওই জায়গাটা এইটুকুই বলতে পারবো, এর থেকে বেশি আর বলা যাবে না। আচ্ছা, আপনাদের কাছে আসবো এবার। তো আপনি তো ছবি প্রডিউসার, হ্যাঁ, তো এরকম একটা ইউনিক আইডিয়া আপনি মানে প্রডিউস করতে রাজি হলেন কি করে, যেখানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে সেখান থেকে? এবং আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনার বাঙালি ক্যারেক্টার, কিন্তু বাঙালি ক্যারেক্টার তো হ্যাঁ, হ্যাঁ বাঙালি ক্যারেক্টার। তো এবার বাট একটা এরকম মানে এরকম টাইপের লাভ স্টোরি, তাদের পারফরমেন্সের ব্যাপার, চরিত্রটা হয়ে ওঠা, সেই যে জার্নিটা, বাই দ্য ওয়ে আপনাকে খুব সুন্দর লাগছে। দুজনকেই প্রশ্ন মানে একসাথে করে দিলাম, আপনারা এবার ব্যাক টু ব্যাক বলুন। তো প্রথমে সেম জিনিসই, মানে রাশিল যেটা বললো, আমরা প্রথমে অডিশন দিই,
তার আগেও অনেকে অডিশন দিয়েছে, মানে আমাদের ডিরেক্টর সেটা বলে যে এর আগেও অনেকে অডিশন দিয়েছে, তারপরে আমরা অডিশন দিলাম, তারপরে সিলেকশন হলো, তারপরে ওয়ার্কশপ, প্রায় 20 দিন মতন আমরা ওয়ার্কশপ করেছি। আর যেহেতু তুমি যে কথাটা এক্ষুনি বললে যে ইন্টারেস্টিং একটা পার্ট, সেই পার্টটার জন্য আমাকে প্রচুর ওয়ার্কশপ করতে হয়েছে। 4-5 ঘন্টা এরকমও গেছে কি একটা রুমের মধ্যে চুপ করে বসে থাকতে হতো, এবং এটা শুটিং চলাকালীনও সেম ছিল। মানে অনেক সময় সবাই একটু আড্ডা দিত, রাত্রিবেলা গল্প করতো শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর। But, কোথায় শুটিং হয়েছে? পুরুলিয়াতে শুটিং হয়েছে, পুরুলিয়া, ঘুষকরা, তারপরে বোলপুর, তারপরে ঘাটশিলা, কলকাতা, সব জায়গায় শুটিং হয়েছে। তো ওইটা আমার কাছে খুব টাফ ছিল, কারণ কি এটা আমার প্রথম কাজ, তো তাই জন্য ওটা আমার কাছে একটা খুব চ্যালেঞ্জিং ছিল। আর শীতের মধ্যে আমরা শুটিং করেছি পুরুলিয়ায়, তো এক এক সময় 4 ডিগ্রি 6 ডিগ্রি টেম্পারেচার থাকতো। তো একটা লুক ক্যারি করা ওই টাইমটায়, যে সাসপেন্সটা মানে সিনেমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ওই লুকটাকে ক্যারি করা ওই টাইমে ওই ঠান্ডার মধ্যে, তো খুব টাফ ছিল। ওই পার্টটা আমার কাছে খুব টাফ হয়েছে। ম্যাডাম আপনি বললেন একটু, আপনি মানে অ্যাজ এ প্রডিউসার মানে কি কি চ্যালেঞ্জ, এতগুলো লোকেশন শুনলাম আমরা, সেখানে শুটিং করা, সেটা যে একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, অবশ্যই, সবটাই পুরো কাজটা জুড়েই পুরো একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে এই স্টোরিটার মধ্যে একটা অন্যরকম জিনিস আছে। আর এখন তো মানে এই রোমান্টিক ব্যাপারটা হারিয়েই গেছে সব কাজ থেকে। তো এখানে আমরা রোমান্টিক যেরকম আছে, হাসিও আছে, দুঃখটাও বেশি আছে, সব মিলিয়ে ভালোই লেগেছিল একটা। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে সাউথ ইন্ডিয়ান একটা ব্যাপার আছে, যেটা বাংলা ছবিতে এর আগে কখনো হয়নি, সেটাই। আর ছবি রিলিজ করার কি চ্যালেঞ্জেস পাচ্ছেন? কারণ একটা কথা আছে, ছবি মানে রিলিজ করাটা হচ্ছে বানানোর থেকেও বেশি কঠিন। হ্যাঁ হ্যাঁ, আমরা সবার মাধ্যমে সবার কাছে যতটা পারছি আমাদের পুরো হোল টিম, হোল ইউনিটকে নিয়ে পৌঁছানোর সবার সামনে চেষ্টা করছি। যতটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো ততটা আমরা পৌঁছাচ্ছি ঘরে ঘরে গিয়ে। মানে প্রমোশনের ওপর খুব বেশি জোর রেখেছি এখানে, মানে প্রমোশনটা খুব ভালোভাবে হোক যাতে সবার কাছে পৌঁছাতে পারি কাজটা, তো এটাই। ছবির দ্বিতীয় নায়িকা এদিকে বসে আছেন, একটু যদি সরে যাও। আমাদের এতজনের বিশাল বড় টিমকে ইন্টারভিউ করা, আর আমাদের বাজেটের কনস্ট্যান্টের জন্য মাইক কম আছে, তাই জন্য। তো তোমার চরিত্রটা সম্পর্কে যদি বলো, কারণ আমরা দেখতে পাচ্ছি 2টো ক্যারেক্টার আছে আর কি, তো তোমার চরিত্র। আমার চরিত্রটা অ্যাকচুয়ালি আমি হিরোর বোন। তো সেখানে আমরা যখন শুটিংটা করেছিলাম তখন আমি আরো বেশ কিছু বছর আগে, দেখতে গেলে সেই সময় দাঁড়িয়ে সেটা আমার প্রথম দিককার কাজ ছিল। তো সেই সময় তো অবশ্যই অনেক নার্ভাস ছিলাম। সবার কাছ থেকে ওরা বললো, আমরা অনেক ওয়ার্কশপ করেছি, আমাদের ডিরেক্টরসরা ছিলেন, তারপরে ওয়ার্কশপ করাতে বাইরে থেকেও লোকেরা এসেছিল। সেভাবে আস্তে আস্তে চরিত্রটা হয়েছে। এখন যখন বেশ কিছু বছর আমাদের লেগেছে পুরো কাজটা কমপ্লিট করতে, ডাবিং হয়েছে, প্রসেসিং এ ছিল, এত বছর পরে এখন যখন দেখছি তখন নিজেদেরই মনে হচ্ছে যে আরে আমরা এখন যখন আমরা প্রমোশনে যাই আমাদের মধ্যে ওই কথাগুলোই হতে থাকে যে কি হচ্ছে, আমরা কি করে কাজটা করেছি, কি করে হয়েছে, এভাবে। তো 19শে জুন আসছে, সবাই যাতে আসে, আমরা তো পরিশ্রম করে কাজটা করেছি, সবাই দেখলে আমাদের ভালো লাগবে, আমাদের ভালো খারাপ সবটা ধরিয়ে দিলেই আমাদের পক্ষে সুবিধে। কারণ আমরা সবাই নতুন, আমরা সবাই কাজ শেখার চেষ্টা করছি, সার্ভাইভ করার চেষ্টা করছি। তো যদি দর্শকদের কিছু আমাদের ভুল ত্রুটিও লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানান, তাতে আমরা নিজেরা ইমপ্রুভ করার জায়গা পাবো এবং আমরা ভবিষ্যতে আপনাদেরকে আরো ভালো ভালো কাজ হয়তো দিতে পারবো। তো আপনারা সবাই আসুন, দেখুন, আপনারা দেখলেই আমরা জানতে পারবো যে কাজটা আমরা ভালো করেছি, খারাপ করেছি, কি করেছি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আমার ডিরেক্টর এবং প্রডিউসার দুজনের কাছেই আছে, যে এতজন যে নিউ কামারদেরকে নিয়ে ছবি করা, আমরা জানি যে এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, ঠিক আছে, মানে ব্যাকিং করা, নিউ কামারদেরকে নিয়ে ছবি করা, সেইটার কি কি চ্যালেঞ্জেস থাকে? এবং এই যে প্রত্যেকেই বলছে আমরা ওয়ার্কশপ করেছি, অডিশন দিয়েছি, এটাও তো একটা মানে বড় প্রসেস, তো সেটা ডিরেক্টর হিসেবে কতটা চ্যালেঞ্জ, যে আমি যে চরিত্রটা লিখেছি সেটাকে একদম এক্সাক্ট ফুটিয়ে তুলবো, সেটা নিউ কামার্সরা কিভাবে করবে, আর প্রডিউসার হিসেবে কতটা চ্যালেঞ্জ আর কি নিউ কামার্সদেরকে ব্যাকিং করা, এই দুটো। আমাদের প্রজেক্টটা ফার্স্ট ডে থেকে আমাদের চ্যালেঞ্জ ছিল, মানে একটা অন্য ধরনের গল্প। প্রথমে বাংলার দর্শক কতটা নেবে এটাতে চ্যালেঞ্জ। তারপর তো সব থেকে বড় মানে চ্যালেঞ্জ হচ্ছে একটা ডিরেক্টরের
ফান্ড জোগাড় করা, কারণ ডিরেক্টর হিসাবে আমিও প্রথম ছিলাম না, আমারও এটা ফার্স্ট কাজ ছিল। তারপর আমি কাজ করেছি, কিন্তু যখন আমি 2021 গল্পটা শুরু করি ভাবি, তখন আমার এটা ফার্স্ট কাজ। তো সেখান থেকে একটা গল্প নিজে লেখা, টিম তৈরি করা, সেই তাদেরকেও, তারাও আমার কাছে নতুন, তারপর একটা ছেলে বা একটা মেয়েকে অডিশন নেওয়া, তারপর ফান্ড নেওয়া, তারপরে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি শ্যুট করতে গেলে আমার এটা মাথায় রাখতে হবে, টেকনিক্যাল ব্যাপারটা, যে আমাকে টেকনিক্যাল এই ক্যামেরায় কাজ করতে হবে, এই লাইটে কাজ করতে হবে, না হলে পরের দিকে কমার্শিয়াল ব্যাপারটা প্রবলেম হবে। সেখান থেকে গিয়ে বিভিন্ন হাউসের সঙ্গে কথা বলা, এবং আমরা প্রপারটাই একটা বড় প্রোডাকশনে যে টেকনিক্যাল লাগে সেই টেকনিক্যাল নিয়েই কাজ করেছি আমরা প্রপারলি, আপনারা দেখতে পাচ্ছেন। সেরকম মানে ডে টু ডে যেমন একটা বেবি জন্মান হয়ে গেলে যেমন হয় আর কি, প্রথমে আস্তে আস্তে হামাগুড়ি দিতে থাকে, হাঁটতে থাকে, তারপরে গিয়ে দাঁড়াতে থাকে, সেই আমাদের মুভিটার মধ্যেও সেম ছিল। মানে একটা জন্মের পরে যেমন স্ট্রাগল করে করে বাচ্চা বড় হয়, আমাদের বাচ্চাও সেই মতনই বড় হচ্ছে। আর ইনফ্যাক্ট লাস্ট পর্যন্ত আমরা মুভিটা কমপ্লিট করার পরে সব থেকে বড় যেটা প্রবলেম হয়ে গেছিলো, ওটা আমাদের রিলিজিং এর জন্য আমাদের ফান্ডের প্রবলেম হয়ে গেছে। তারপরে আমরা একজন ব্যক্তিকে আমরা পাই, যারা দ্য লাক্সারিয়াস লিভিংস, সে কর্ণধার ডক্টর নাজিম মুন্সি, উনি আজকে নেই, একটা অন্য প্রচারে গেছে। তো উনি মুভিটা জাস্ট দেখে, তাও আমাদের মানে জাস্ট শুট হয়েছিল তখন দেখেছিল গানগুলো সব দেখার পর উনি ফাইনালি বলে, উনি কোনো সময় ফিল্ম ইন্ডাস্ট্রি আসতে চায়নি, লাস্ট পর্যন্ত বলেছে এই প্রথমবার আমি প্রডিউস করব, যেরমভাবে প্রডিউস করতে হয় আমি মানুষের কাছে পৌঁছাবো, এত ভালো একটা গল্প। তাতে আমাদের পুরো টিমের একটা বড় সাহস আসে যে না, একটা মানুষ যখন এই লেভেলে একটা মানুষ যখন একটা নতুন টিমকে বললো যে তোমাদের এই সাহসের জন্য আমি আছি, তোমাদের এই এত সুন্দর গল্পটা মানুষের কাছে পৌঁছানো দরকার। তারপর ধীরে 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 আপনাদেরকে পাই, প্রত্যেকটা মানুষকে পাই, পাশে পাই অনেকে, কিছু কিছু ইন্ডাস্ট্রির লোকেরাও আছে যাদেরকে আমি ইনভাইট করি, তারা নিজেরাই বলে যে তোমার ট্রেলারটা দাও, আমি শেয়ার করে দিচ্ছি। রিসেন্ট আমাদের সঙ্গেই মুভি আছে অভিমান, সৌরভদাকে বলি, সৌরভদা নিজেই বলে ঠিক আছে স্টোরিটা দাও, আমি শেয়ার করে দিচ্ছি। তো এইগুলোই ভালোবাসা, এগুলো যে এটাই বোঝা যাচ্ছে যে মানুষ চাইছে বা ইন্ডাস্ট্রি চাইছে যে নতুনদের পাশে দাঁড়ায়, যাতে নতুন জেনারেশনটা উঠে আসুক। তো আমার কাছেও এটাই যে আমরা এই নতুন, শুধু নট অনলি আমি, মানে প্রডিউসারও নতুন, আমাদের সুস্মিতা অধিকারী যখন শুটিং পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে, তারপরে এখন রিলিজ পর্যন্ত ডক্টর নাজিম মুন্সি নিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের মিউজিক করেছে প্রীতম দেব, আমাদের এডিটার মইনা, আমাদের ডিওপি মনিরুল ইসলাম, ওরও ফার্স্ট কাজ। কিন্তু আপনারা সারেগামা বেঙ্গলিতে যে প্রজেক্ট এগুলো দেখছেন, প্রফেশনালি সবাই আমাদেরকে খুব ভালো বলছে, এমনকি অনেক বোম্বে থেকেও কল আসে যারা ভাষা বুঝতে পারছে না, কিন্তু পিকচারেশন দেখে আমাদেরকে বলছে। ইনফ্যাক্ট আমি এখন এই সাউথ ইন্ডিয়ান কমিউনিটিতে আছি, এখানে ম্যাক্সিমাম ডক্টর আছেন, বড় বড় প্রফেসর আছে, ওনাদেরও খুব ভালো লেগেছে, ওনারা যাবে। মেনলি হচ্ছে আমাদের এই নতুন প্রোডাকশন যেটা আমরা করেছি শিউলি, চেষ্টা করছি বড়ভাবে রিলিজ করা, কিন্তু এইটা তখনই সাকসেস হওয়া সম্ভব যদি মাউথ টু মাউথ পাবলিসিটি হয়, মানে আপনাদের মাধ্যম থেকে, এবং প্রত্যেকটা মানুষ গিয়ে তার যদি ভালো লাগে সেটা সবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাউথ টু মাউথ পাবলিসিটি করে, তাহলেই আমরা সাহস পাবো আরও সামনে কিছু ভালো কাজ করার। এইটাই চ্যালেঞ্জ আমাদের। আপনি খুব ভালো বললেন। আমি প্রডিউসারের কাছে যাবো, যেটা আমার প্রশ্নটা আর কি। হ্যাঁ বল। না, ওই যে চ্যালেঞ্জটা আর কি, নিউ কামারদেরকে নিয়ে ছবি করার। নিউ কামার্সদের নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং, এটা হচ্ছে মানে আমাদের মধ্যে ঢোকানো হয়েছে যে নিউ কামার্সদের নিয়ে কাজ করলে এটা হয়তো সেল হবে না বা কিছু হবে না। তো এটার তো ডেফিনেটলি না, নিউ কামার্সরা মানে ভালো অভিনয় করছে, সবাইকে অভিনয়ের জন্য সুযোগ দেওয়া দরকার। তো সেখান থেকে সবাই ভালো যখন অভিনয় করছে, আমাদের এই নতুন নতুন সব আর্টিস্ট, তারা দর্শকরা সিনেমা হলে গেলেই দেখতে পারবে যে আমাদের মানে যারা আমরা নিউ কমার্স আছে, তারা কতটা ভালো নিজের ভেতর থেকে কতটা সুন্দরভাবে মানে একদম মানে যেটা বলবো যে খুব ভেতরে সবটাকে দিয়ে ওরা অভিনয়টা ঠিক করেছে, মানে খুব ভালোবেসে কাজটা করেছে, আর কাজটার জন্য অনেক কিছু করেছে, সবাই খুব সাপোর্ট করেছে, আর ভেতরে যা পেরেছে মানে অভিনয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। মানে নিজের যে ক্যারেক্টারটা চুজ করা হয়েছে সব আর্টিস্টদের, সেই আর্টিস্টরা মানে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়ে একদম কাজ করেছে এই কাজটাতে। তো সেটা দর্শকরা দেখলেই বুঝতে পারবে। এটাই লাস্ট আমার কোয়েশ্চেন হচ্ছে সব অ্যাক্টার্সদের কাছে, যে একটা যদি পার্টিকুলার জিনিস, মানে এখন যখন অনেক বছর পরে ছবিটা দেখছেন, তো একটা জিনিস যেটা মানে দেখে মনে হচ্ছে যে না আমি এটা চেঞ্জ করতাম যদি এখন আমার যে এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে সেই অনুযায়ী, আর একটা জিনিস যেটা না এটাই আমি রাখতাম এবং এটাই আমার টেক হবে আর কি চরিত্রটার কাছ থেকে, প্রত্যেকে যদি বলো। আপনার থেকে শুরু করুন। আচ্ছা, হ্যাঁ মানে যেহেতু এটা আমার প্রথম কাজ ছিল, মানে এর আগে আমি কোনোদিনই কোনো কাজ করিনি, তো
কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে মানে ডাবিংটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে মানে অ্যাক্টিংটা এইভাবে প্রপারলি করলে আরো ডাবিংটা আরো ভালো করে করতে পারতাম, এই একটা জায়গা। আর তখন আমার মনে হয় যে যেহেতু আমি ওই টাইমে 5 বছর আগে অ্যাক্টিংটা করেছি, তো তখন ওই ইমপ্রুভমেন্টটা পারফেক্ট ছিল। তো মানুষ তো সময়ের সাথে সাথে ইমপ্রুভ হয়, ওই টাইমটা ওই ইমপ্রুভমেন্টটাই ছিল, মানে লাইক এডুকেশন সেম জিনিসই, মানে যেটা ক্লাস 1-এ আমরা জানি সেটা ক্লাস পরে যখন আমরা 6-এ উঠলাম সেই সেম জিনিসটা কোনোদিনই পসিবল না শেখাটা। তো ওই টাইমে আমি আমার বেস্ট দিয়েছি, তো আমার কাছে এটা একদমই মানে ভালো, মানে আমার কাছে কোনো এরকম আর লাগেনি যে খুব একটা কিছু নেগেটিভ আছে বা খুব একটা খারাপ করেছে। চেষ্টা করেছি ভালো করার, এবার সবকিছু অডিয়েন্সের উপর। 19শে জুন যাবে, সবাই দেখতে পাবে সিনেমাটা, এটাই। হ্যাঁ, আমার বলতে ওই উত্তরটা একই হবে, সেটা 5 বছর আগে তো কাজটা করেছিলাম, এবার 5 বছর পরে পুরোটাই আবার যদি নতুন করে, কারণ দিনের প্রত্যেক দিন মানুষ একটু একটু করে নিজেকে রিফ্রেশ করে, নিজেকে চেষ্টা করে আরো ভালো কিছু করার জন্য। তো সেই জন্য 5 বছর আগে যেটা করেছিলাম আবার এখন প্রত্যেক সিনেমা মনে হয় যে না, এটা যদি এরকম একটু করতে পারতাম ভালো হতো, এটা যদি এরকম একটু করতে পারতাম ভালো হতো। যখনই দেখি তখনই সেটা মনে হয়। আর চেঞ্জ কোনটা করতে পারবো না, মানে যেটা হ্যাঁ সেটা আমি অভিনয়ের কোনো পার্ট বলবো না। আমার চুলটা আমার খুব ভালো ছিল, চুলটা যদি সেরকম থাকতো তাহলে খুব ভালো হতো, ওটা রাখতে চাই আর কি। আমি আরেকটা কথা বলতে চাই এটা বাদ দিয়ে, সেটা হচ্ছে যে তুমি খুব ভালো করে জানো, সেই জন্যই আমি এই পার্টটা তুলে নিলাম, যেটা তুমি প্রডিউসার ডিরেক্টরকে প্রশ্ন করেছিলে। নতুন ছেলে মেয়েদের আমার সর্বপ্রথম আমাদের থ্যাংক ইউ আমাদের নাজিম দা, সুস্মিতা এবং আমাদের ডিরেক্টর বাবাই দাকে। তাই নতুন ছেলেকে এরা ইন্ডাস্ট্রিতে হিরো হিসেবে লঞ্চ করতে গেলে তুমি খুব ভালো করে জানো কিভাবে করতে হয়। যখন 2021 সালেও এই ছবি, মানে যে কোনো ছবি করতে গেলে তো শুরুতেই একজনকে নিয়ে প্রডিউসার সে এসে কাজ করলে এইভাবে হয় না, তো অনেকেই সেটা করেছে। সেটা আমি পেছন দিক থেকে দাঁড়িয়ে দেখতে পেয়েছিলাম একটা নতুন ছেলেকে কিভাবে কি করা হয় না হয় তাকে না নেওয়ার জন্য, তো সেটা একদম চোখের সামনে দেখেছিলাম। তো তার জন্য থ্যাংক ইউ দুজনকেই এবং আমাদের এই টিমের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে। এবং আমাদের রিসেন্ট আমি এই কথাটা শুনলাম, সেটা হচ্ছে যে আমাদের যিনি নাজিমদা রয়েছেন, আমাদের আরেকজন যিনি প্রডিউসার, যখন তারপরে আমাদের সঙ্গে মিটিং হলো, আমরা যখন একসঙ্গে বসলাম, তিনি বললেন যে আমি কিন্তু এই কাজটা করেছি একমাত্র নতুন বলে তোমরা, নাহলে আমি এটা এগোতাম না। তো এই কথাটা না একটা নতুন ছেলে মেয়েদের কাছে, আমি শুধু আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছি না, এখন তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে না তোমার কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এটা খুব ভালো করেই জানো। হয়তো আমরা যে কোনো প্রজেক্ট, সেটা যে কোনো কেউ, আমরা হয়তো খুব ভালো করতে পারি না, খারাপ ভালো মিলিয়ে হয়তো আমরা কিছু একটা তৈরি করতে পারবো। প্রথমেই আমরা যে খুব একটা আহামরি কোনো কিছু করে ফেলতে পারবো সেরকম কেউই করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিরেক্টর প্রডিউসার আমাদের যে দুজন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাস সেটুকুই, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, তো যেটা বলার সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই 5 বছর আগে 5 বছর পরে আমাদের সবাইকে, আমরা তো বলছি আমাদের দেখতেও বোধহয় পাল্টে গেছি আমরা, কিন্তু কিন্তু আমার যেটা মনে হয় যে এটা আমি এটা বিশ্বাস করি না না এতটা ছোট ছিল তো তো এবার না বিষয়টা যেটা আমার মনে হয় যে অভিনয়টা ছোট থেকে আস্তে আস্তে, অভিনয় সবার ভেতরেই থাকে, যে কোনো আর্ট ফর্মই সবার ভেতরে থাকে, সেটা আস্তে আস্তে ইমপ্রুভ হয় টেকনিকের দিক থেকে। হতে পারে আমরা যখন হয়তো আজকে 5 বছর আগে আমি যে কাজটা করেছি সেটা আমি মন থেকে করেছি, আমি আজকে যে কাজটা করব সেই কাজটাও মন থেকে করব। আজকে আমি হয়তো টেকনিক্যালি অনেক সাউন্ড হয়েছি, যেটা আমি হয়তো 5 বছর আগে ছিলাম না, কিন্তু 5 বছর আগে যেটা ছিল সেটা ছিল আমি অনেক বেশি, হয়তো আমার মধ্যে ইমোশনসটা হয়তো আরো অনেক বেশি ছিল। তো এইভাবে আমি বিচার করতে পারবো না যে আজকে করলে কি করতে আমার 5 বছর আগে কি করেছে। তো সেটা দর্শকরা দেখে আমাদেরকে, আমি ভালো করেছি কি খারাপ করেছি সেটা দর্শকই বলতে পারবে, সেইটার বিচার করার আমি কেউ নই। তো আমরা তো মন দিয়ে কাজ করেছি, মন ভালোবেসে কাজ করেছি, টেকনিক্যালি সাউন্ড ছিলাম না, সেইটা তো কিছু বলার নেই, কিন্তু আমরা ভালোবেসে কাজটা করেছি, বাকিটা আপনাদেরও। হ্যাঁ, কি রেখে দিতে চাই? রেখে এটাই দিতে চাই যে হ্যাঁ, যখন আমি কলকাতার মেয়ে নই, আমি ত্রিপুরা থেকে এসেছি, এবার একটা বাইরের রাজ্য থেকে এসে কলকাতায় প্রথম, আর সেইটা আমার বলতে গেলে শুরুই 2-3 বছর সবে কলকাতায়, সেটা আমার প্রথম দিকের কাজ। সেই সময় সুযোগটা পেয়েছি, সেটাই অনেক বড় ছিল আমার জন্য। সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু, কারণ একটা ফিচার ফিল্মে অভিনয় করতে গেলে অনেক টেকনিক্যালিটিস, যে জিনিসটা আমি জানতাম না, ডিপার্টমেন্ট থাকে, সবাই যেভাবে আমাকে গাইড করেছে, যে এই বড় ক্যামেরা, বড় লাইট, এই যে এক্সপিরিয়েন্সটা জীবনের প্রথমগুলো সবসময় নিজের সাথে থেকে যায়। এরপরে 100টা কাজ করলেও সেই প্রথম দিনের
এক্সপিরিয়েন্সটা প্রথম দিনেরই থাকে, তো আমি ওই এক্সপিরিয়েন্সটা রেখে দিতে চাই নিজের কাছে। বাকি 19 জন্য আপনারা সবাই আসুন দেখুন আর কি। লাস্ট ডিরেক্টরকে জিজ্ঞাসা করবো, দর্শকদের জন্য একটু যদি বলে দাও কবে রিলিজ করছে আর কেন দেখবে লোকে। আমাদের 19শে জুন রিলিজ করছে সমস্ত হলে। দেখবেন কেন হচ্ছে, প্রথমত আমরা নতুন একটা জেনারেশন কিছু করতে চাইছি, আর এমন কিছু করতে চাইছি যেটা আপনারা হতাশা হবেন না, নিরাশ হবেন না। হল থেকে বেরিয়ে অন্তত মনের মধ্যে হাত দিয়ে একটা রিয়াকশন দেবেন। ম্যাক্সিমাম টাইম আশা করছি ভালোটাই দেবেন, আর খারাপটা কেন যদি হয় সেটাও কেন দেবেন সেটাও আমরা জানতে চাইবো যদি কোনো রকম খারাপ লাগে, কারণ আমরা অরিজিনাল রিয়াকশনটাই চাইছি, অরিজিনাল রিভিউটাই চাইছি। আমরা আশাবাদী, যেটুকানি আমরা করেছি মন দিয়ে করেছি। আপাতত 4টে গান সারেগামা বেঙ্গলিতে যেটা রিলিজ হয়েছে সবার পছন্দ হয়েছে। সিনেমা হলে যান, আপনারা মন দিয়ে দেখুন এবং মাউথ টু মাউথ সেটা মানুষের কাছে পৌঁছে দিন। থ্যাংক থ্যাংক ইউ সবাইকে, ইউ সো মাচ। and all the best for your release. থ্যাংক ইউ সো মাচ। Thank you.